ইবাদতের জন্য এর বরহানতের মুসলমান বাবু পরিবুধ হাজ কাছে কাল্লাই না বাবা এই মদিনা আসতে বছর আগামী বছর যে ময়দানে বসবা কার কোনো গ্যারান্টি আসেনি একটু জোরে চিল্লায় বলেন আসেনি না না বাবা তাকাইয়া দেখো কত বছর আপনার আমার মতো কত বান্দা দুনিয়া জমিনে দিন কাটে গেল আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার সব আমার নিয়ামত এমন করিয়া করিয়া তাকাইয়া দেখে আজ ময়দানে বসতে পারে না চিল্লা বলে তুলতে না তাহলে হায়াতের গ্যারান্টির কারণ নাই এজন্য প্রথম আয়াতে আলোচনা করতে পারছেন নি আপনারা আল্লাহ প্রথম আয়াতে সময় শপথ কেন করলেন সময় শপথ করে আমার আল্লাহ বুঝাই দিলেন বান্দা সময় বড় দামি এটাকে নষ্ট করিও না দুনিয়ার সময়টা আখিরাতের পথে কাটাইবা দাও আমি আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাত রেখে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ সময়ে শপথ করেছেন সময়টা দামি আমার আল্লাহ বুঝাইলেন বান্দা সময় বড় দামি সময়টা কি বড় দামি আরে বাবা কেমনে বুঝাইতাম আপনার আমার ঘরে একটা ঘড়ি আছে যখন রাতটা বাজিয়া যায় ঘড়িটা টন করে আওয়াজ দেয় আর ঘরের মালিককে ডাকতে কই মালিক তোমার হায়াতের জিন্দেগি থেকে একটা ঘন্টা বিদায় নিয়ে গেছে কিন্তু মালিক তো ঘুমায় আবার যখন হয়তো 2টা বাজিয়া যায় আবার ঘড়িটা টন করে 2টা বাজি দেয় আর মালিক ঘোষণা দিয়ে দেয় মালিক রে জানোনি তোমার আমার হায়াতের জিন্দেগি থেকে 2টা ঘন্টা বিদায় নিয়ে গেছে রে ও বান্দা ঘুমাও আবার যখন রাইতের 3টা বাজিয়া যায় তখন ঘড়িটা টন টন করে 3টা আওয়াজ দেয় আর ঘরের মালিককে তবে এটা মালিক তোমার আমার হায়াতের জিন্দেগি থেকে 3টা ঘন্টা চলে গিয়েছে আসো আসো বান্দা উঠো ঘুমাইও না ওর বান্দা কবর আরাম করে ঘুমাইবা ও জান্নাতে আরাম করে থাকতে পারবি আর দুনিয়াতে ঘুমানোর সময় না এজন্য আমার আল্লাহ সময়ে শপথ করে বুঝাইলেন বান্দা সময়টা বড় দামি একটা সম্পদ টিভির দোকানে বসিয়া বসিয়া সময়টা নষ্ট করিস না ও বান্দা আমি তো দুনিয়াতে টিভি দেখার লাগা পাঠাই না ও বান্দা তুমি দুনিয়াতে ঘুমানোর জন্য পাঠাই না বান্দা দুনিয়াতে তোমরা তো বুঝি দিয়া পাঠাইছি তোমাকে ইবাদত করবা আর দুনিয়াটা থাকার জায়গা না কবরে আসবা আমি আল্লাহ তোমাকে জান্নাত নিয়ামত দিয়ে দিব